এই ভিডিওতে আমরা নাল স্ক্যান দেখব এবং এক্সম্যাক্স স্ক্যান দেখব। দেখেন, নাল স্ক্যানের মধ্যে কোনো ফ্ল্যাগ যাবে না, কোনো ফ্ল্যাগ না যাবে না এবং এক্সম্যাক্স স্ক্যানের মধ্যে দেখেন, এক্সম্যাক্স স্ক্যানের মধ্যে স্ক্যান দিলে পিন পিন যাবে, পুশ যাবে এবং আর্জেন্ট যাবে। দেখেন এখানেও সেম, নাল স্ক্যানের মধ্যে কোনো ফ্ল্যাগ যাবে না এবং নাল স্ক্যান দেওয়ার পর যদি কোনো রেসপন্স না আসে তাহলে বুঝতে পারবো পুটটি ওপেন আছে, এবং নাল স্ক্যান দেওয়ার পর যদি রেসপন্স আসে তাহলে বুঝবো পুটটি ক্লোজ রয়েছে। এখানেও সেম দেখেন, পিন স্ক্যান বা এক্সম্যাক্স স্ক্যান দেওয়ার পর যদি কোনো রেসপন্স না আসে তাহলে পুটটি ওপেন আছে, এক্সম্যাক্স স্ক্যান দেওয়ার পর যদি কোনো রিসেট বা কোনো রেসপন্স আসে তাহলে বুঝবো পুটটি ক্লোজ রয়েছে। চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি। দেখেন, আমরা গত ভিডিওতে এই স্ক্যানটা দেখিয়েছি, এখন আমরা এই দুইটা স্ক্যান দেখব। দেখেন, সুডো এনম্যাপ দিয়ে আমরা দেখতেছি নাল স্ক্যান। নাল স্ক্যানের জন্য হাইপেন সুডো হাতের এস দিব এবং বড় হাতের একটি এন দিব, দেওয়ার পর টার্গেটটি দিব এবং পুট মেনশন করতে চাইলে পুটের নাম্বারটা এই জায়গার মধ্যে দিব। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। দেখেন, আমাদের ফিল্টারটি ওপেন রয়েছে। দেখেন, ফিল্টারটি ওপেন রয়েছে, ফিল্টারটির মধ্যে হলো মেটা এক্সপ্লয়েটেবল 2 এবং কালি আইপি দিয়ে ফিল্টার দেওয়া আছে। আমরা একটা মিনিমাইজ করে দিচ্ছি এবং টার্মিনালটি ওপেন করে নিচ্ছি। আপনাদের বোঝানোর স্বার্থে আমি জুম করে নিচ্ছি। এখন আমি দিতে চাচ্ছি নাল স্ক্যান। আমরা টাইপ করব সুডো দিয়ে এনম্যাপ দিব, এনম্যাপ হাইপেন সুডো হাতের একটি এস দিব এবং বড় হাতের একটি এন দিব, এন মানে নাল। তাহলে আমি টার্গেটের আইপিটা হলো 192.168, টার্গেট আইপিটা হলো আমার মেটা এক্সপ্লয়েটেবল 2 এর আইপিটা হলো এটা 168.137.131। দেওয়ার পর আমি যে কোনো একটা পুট দিতে চাচ্ছি, আইপিন পি ধরেন আমি দিতে চাচ্ছি, আবার 80 নম্বর পুটে আমি দিতে চাচ্ছি, ধরেন 80 নম্বর পুটটা আমরা দেখতে চাচ্ছি। আমরা জানি যে 80 নম্বর পুটটি ওপেন রয়েছে, তাহলে 80 নম্বর পুটটি ওপেন রয়েছে আমরা জানার পর একটা স্ক্রিন দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে, আপনারা প্র্যাকটিস করেন ভালো করে। আমি এন্টার দিচ্ছি, এখানে কালির পাসওয়ার্ডটা দিতে হবে কালি। দেখেন এখানে দেখাচ্ছে, আমরা জানি যে 80 নম্বর পুট ওপেন রয়েছে, তবুও এখানে দেখাচ্ছে যে এটা ওপেন হতে পারে এবং ফিল্টারটা হতে পারে, এবং 80 নম্বর পুটের মধ্যে হলো এইচটিটিপি সার্ভিস চলে। চলেন আমরা ওয়াইশার্কে যাই, ফিল্টার হয়েছে কিনা। দেখেন, ওয়াইশার্কের মধ্যে আসার পর দেখেন এখানের মধ্যে কোনো রেসপন্স আসে নাই। দেখেন দুইটা নাল স্ক্যান গিয়েছে, দুইটা নাল স্ক্যান, এখানের মধ্যে কোনো রেসপন্স আসে না এবং শুধু দুইটা নাল স্ক্যানে গিয়েছে। আমরা ডকুমেন্টে যাই, দেখেন ডকুমেন্টের মধ্যে নাল স্ক্যানের মধ্যে যদি কোনো রেসপন্স না আসে তাহলে বুঝতে পারবো যে পুটটি ওপেন রয়েছে। দেখেন আমাদের এখানে কোনো রেসপন্স আসে নাই, সার্ভার থেকে কোনো রেসপন্স আসে নাই। এখন আমরা আরেকটি স্ক্যান দিব, আমরা কোনো একটা বন্ধ পুটের মধ্যে বা ক্লোজ পুটের মধ্যে একটি স্ক্যান দিব। আমরা জানি যে 80 নম্বর পুটটি ওপেন থাকে সবসময়। এখন আমরা কোনো একটা বন্ধ পুটের মধ্যে স্ক্যান দিব। আমরা বন্ধ পুটের মধ্যে স্ক্যান দেওয়ার জন্য সুডো টাইপ করব, সুডো এনম্যাপ আইপিএন ছোট হাতের এস বড় হাতের এন, মানে নাল স্ক্যান দিতে চাচ্ছি এবং টার্গেটের আইপিটা দিতে চাচ্ছি। দেখেন টার্গেট আইপিটা দিলাম এবং পুটের জন্য আইপিএন পি মেনশন করেছি। এখন আমরা দেখব যে 78 নম্বর পুটটা ওপেন বা ক্লোজ আছে, এটা আমরা জানি। 78 নম্বর পুটটা ক্লোজ, 78 নম্বর পুটটা ক্লোজ, তবু আমরা একটা স্ক্যান দিয়ে দেখছি। দেখেন এন্টার, দেখেন এখানে দেখাচ্ছে ক্লোজ, এখানে দেখাচ্ছে ক্লোজ। এখন আমরা ফিল্টার করে দেখব। দেখেন উপরে দুইটা হলো 80 পুটে দিয়েছি, দেখেন 80 পুটে শুধু দুইটা রেসপন্স গিয়েছে, কোনো রেসপন্স আসে নাই, শুধু রিকোয়েস্ট গিয়েছে, কোনো রেসপন্স আসে না উপরে দুইটা। এবং এখানে দেখেন 78 নম্বর পুটের মধ্যে যে আমরা নাল স্ক্যান দিয়েছি, এই নাল স্ক্যানটা দেওয়ার পরই সাথে সাথে কি করেছে, মেটা এক্সপ্লয়েটেবল 2 এর যে সার্ভারটা কি করেছে, এটা রিসেট বাটন এবং রিসেট ফ্ল্যাগ এবং অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ পাঠিয়ে দিয়েছে আমাকে। দেখেন আমাদের ডকুমেন্ট কি বলে এটা দেখবো আমরা। দেখেন নাল স্ক্যান দেওয়ার পর যদি কোনো রেসপন্স না আসে, ডকুমেন্ট আমাদের কি বলে এটা বুঝতে হবে। নাল স্ক্যান দেওয়ার পর যদি কোনো রেসপন্স না আসে তাহলে বুঝবো যে পুটটি ওপেন রয়েছে, এবং নাল স্ক্যান দেওয়ার পর যদি কোনো রেসপন্স আসে, রেসপন্স কি আসবে, রিসেট আর অ্যাকনলেজমেন্ট আসবে। দেখেন রিসেট এবং অ্যাকনলেজমেন্ট আসলে বুঝবো পুটটি ক্লোজ রয়েছে।
আমরা দেখি রিসেট এবং অ্যাকনলেজমেন্ট এসেছে কিনা। দেখেন আমরা যখন 78 নম্বর পুটে স্ক্যান দেই, নাল স্ক্যান দেওয়ার পরই সাথে সাথে কি করেছে, মেটা এক্সপ্লয়েটেবল 2 কি করেছে, আরএসটি বা রিসেট একটি ফ্ল্যাগ পাঠিয়ে দিয়েছে, সাথে একটা অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাঠিয়ে দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই 78 নম্বর পুটটা ক্লোজ রয়েছে। দেখেন 78 নম্বর পুটটা ক্লোজ রয়েছে। এখন আমরা ফিল্টারটি ক্লোজ করে দিচ্ছি এবং নতুন ফিল্টার করব। এখন দেখেন নতুন ফিল্টার করব, আমরা মিনিমাইজ করে নিচ্ছি, এটা ক্লিয়ার করে নিচ্ছি। নতুন ফিল্টার করব। আমরা কিন্তু এটা বুঝেছি, আশা করি। দেখেন এটা কিন্তু আমরা বুঝেছি। নাল স্ক্যান দেওয়ার পর আমরা নাল স্ক্যানের মধ্যে প্রথম 80 নম্বর ফুটে আমি একটি স্ক্যান দিয়েছি, নাল স্ক্যান দিয়েছি। দেওয়ার পর কিন্তু আমাদের কোনো রেসপন্স আসে নাই। রেসপন্স আসে না মানে আমরা বুঝতে পারছি রেসপন্স না আসলে পুটটি ওপেন থাকবে। এবং আমি কিন্তু নাল স্ক্যান দিয়েছি 78 নম্বর ফুটে কিন্তু একটা নাল স্ক্যান দিয়েছি। দেওয়ার পর আমাদের কি এসেছে, আরএসটি বা রিসেট একটি ফ্ল্যাগ পাঠিয়ে দিয়েছে মেটা এক্সপ্লয়েটেবল 2 থেকে, এবং অ্যাকনলেজমেন্ট একটি প্যাকেট পাঠিয়ে দিয়েছে মেটা এক্সপ্লয়েটেবল 2 থেকে। মানে আমাদের ডকুমেন্টে বলতেছে কি, যদি কোনো নাল স্ক্যান দেওয়ার পর যদি কোনো রেসপন্স না আসে তাহলে পুটটি ওপেন আছে। যদি নাল স্ক্যান দেওয়ার পর কোনো রেসপন্স আসে তাহলে বুঝবো পুটটি ক্লোজ রয়েছে। দেখেন এখনো সেম। এখন আমরা দেখব এক্সমেস স্ক্যান কিভাবে দিতে হয়। দেখেন এক্সমেস স্ক্যান দেওয়ার জন্য এটা ব্যবহার করবো। এটাও সেম। দেখেন এটার মধ্যেও সেম। যদি এক্সমেস স্ক্যান দেওয়ার পর যদি কোনো রেসপন্স না আসে তাহলে বুঝবো যে পুটটি ওপেন, এবং এক্সমেস স্ক্যান দেওয়ার পর যদি রিসেট একটা রেসপন্স আসে, দেখেন এখানে রিসেট একটা রেসপন্স আসবে, তাহলে বুঝবো পুটটি ক্লোজ রয়েছে। দেখেন পুটটি ক্লোজ রয়েছে দেখবো। সেম যদি বিশেষ করে এক্সমেস স্ক্যানে দিলে কিন্তু এক্সমেস স্ক্যান দিলে সাথে কিন্তু পিন, পুশ এবং আর্জেন্ট ফ্ল্যাগ গুলা যায়। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। এর আগে আপনাদের এটা দেখাচ্ছি। দেখেন আমরা এটা দেখে নিয়েছি। এখন আমরা দেখব যে এক্সমেস স্ক্যান কিভাবে দেয়। দেখেন এক্সমেস স্ক্যান দেওয়ার জন্য সুডো, প্রথমে লিখবো সুডো, দেওয়ার পর আমরা লিখবো nmap, টুলের নামটি দিব যে টুল দিয়ে আমরা স্ক্যান দিতে চাচ্ছি। তারপর একটি স্পেস দিয়ে হাইফেন সুডো হাতের এস দিব। এক্সমেসের জন্য আমরা বড় হাতের একটি এস দিব, এক্স। তারপর আমরা টার্গেট আইপিটা দিব। তারপর যদি আমরা কোনো পুট মেনশন করতে চাই, পুটের নাম্বারটি দিব। চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। দেখেন আমাদের ফিল্টারটা কিন্তু ওপেন রয়েছে। দেখেন ফিল্টারটা ওপেন রয়েছে। আমি ফিল্টারটা মিনিমাইজ করে দিচ্ছি। এখন আমরা এক্সমেস স্ক্যানটা দেব। আমরা টাইপ করব সুডো, দিব nmap, দেওয়ার পর হাইপেন ছোট হাতের এস দিব, বড় হাতের একটি এক্স দিব। দেওয়ার পর আমাদের টার্গেট আইপিটা দিব। টার্গেট আইপিটা আমরা জানি যে দেখেন টার্গেট আইপিটা হলো এটা। টার্গেট আইপিটা আপনাদের দেখাচ্ছি। টার্গেট আইপিটা হলো এটা 192.168.137.131। এটা হলো মেটা এক্সপ্লয়েটেবল 2 এর আইপিটা। এটার মধ্যে আমরা অ্যাটাক দিয়ে দিচ্ছি। তাহলে আমরা দেব 192, সরি আমরা এখানে লিখবো 192.168.137.131। এটা হলো মেটা এক্সপ্লয়েটেবল 2 এর আইপিটা। একটা স্পেস দিব, হাইপেন পি দেওয়ার পর আমরা এখন ধরেন এক্সমেসের মধ্যে আমি 80 নম্বর পুটটি ব্যবহার করব। 80 নম্বর পুটটা আমরা জানি ওপেন আছে, কিন্তু এটা 80 নম্বর পুটের মধ্যে আমরা এক্সমেস স্ক্যান দিব, দিয়ে আমরা এন্টারে ক্লিক করব। দেখেন এখানেও দেখাচ্ছে এক্সমেস স্ক্যান দেওয়ার পরে দেখাচ্ছে যে এটা ওপেনও হতে পারে এবং ফিল্টারডও হতে পারে, বা ফিল্টার্ড হতে পারে। দেখেন এটা ওপেনও হতে পারে এবং ফিল্টারডও হতে পারে। এখন আমরা ওয়ারশার্কের মধ্যে দেখবো যে এটা ফিল্টার্ড নাকি ওপেন। এখন ওয়ারশার্কে যাব। দেখেন এক্সমেস স্ক্যান দেওয়ার পর দেখেন 80 ফুটের মধ্যে কোনো রেসপন্স আসে নাই। রেসপন্স আসে নাই মানে হলো যে এটা ওপেন রয়েছে পুটটি, পুটটি ওপেন রয়েছে। যদি কোনো রেসপন্স আসতো তাহলে বুঝতাম পুটটি ক্লোজ রয়েছে। যখন কোনো রেসপন্স আসে নাই, দেখেন শুধু দুইটি এক্সমেস স্ক্যান গিয়েছে, কোনো রেসপন্স আসে নাই সার্ভার থেকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ডকুমেন্ট অনুযায়ী বুঝতে পারলাম যে দেখেন ডকুমেন্ট আমি আপনাদের বোঝানোর জন্য বারবার চেষ্টা করতেছি যে সহজভাবে বোঝানোর জন্য। আমরা যখন এক্সমেস স্ক্যানটা দিয়েছি, দেওয়ার পর কিন্তু কোনো রেসপন্স আসে না। রেসপন্স না আসলে বুঝবো পুটটি ওপেন রয়েছে। দেখেন পুটটি ওপেন। এখন আবার কিন্তু আমরা একটা বন্ধ পুটের মধ্যে
এক্সএমএস স্ক্যান দিব, দেওয়ার পর দেখেন এখানে একটা রিসেট বাটন বা রিসেট ফ্ল্যাগ পাঠিয়ে দিবে, মানে রেসপন্স করবে। চলেন আমরা দেখি। আমরা কিন্তু এই পুটটা দিয়ে স্ক্রিন দিয়েছি, এখন দেখবো আমরা কোন বন্ধ পুটের মধ্যে স্ক্রিন দিয়ে এন্ড ম্যাপ দেওয়ার পর আইপেন এস সুরতের এস বড়তের এক্স মানে এক্স মেস স্ক্যান দেওয়ার পর আমরা আইপিটা দিব। আইপিটা দেওয়ার পর আমরা ফুট মেনশন করার জন্য আইপিন পি দিয়ে একটা স্পেস দিব, দেওয়ার পর আমরা একটা বন্ধ একটা পুট, আমরা জানি বন্ধ পুট হলো 78 নাম্বার পুটটা বন্ধ রয়েছে, আমরা এন্টারে ক্লিক করব। দেখেন এটা ক্লোজ রয়েছে, এই পুটটা ক্লোজ রয়েছে। চলেন আমরা ফিল্টারে গিয়ে দেখি আমাদের ডকুমেন্টের সাথে বনে কিনা। দেখেন উপরের দুইটা হলো 80 নাম্বার পুটে, দেখেন উপরের দুইটা হলো 80 নাম্বার পুটে, এটার মধ্যে কোনো রেসপন্স আসে নাই। তাহলে আমরা ডকুমেন্ট আপনাদের ডকুমেন্টটা দেখাই আবার। দেখেন উপরে 80 নম্বর পুটে যখন আমরা এক্সএমএস স্ক্রিন দিয়েছি তখন কোন রেসপন্স আসে নাই, তাহলে রেসপন্স আসে না মানে পুটটি ওপেন রয়েছে। তারপর আমরা দেখেন তারপর আমি আবার 78 নম্বর পুটের মধ্যে একটি স্ক্যান দিয়েছি। 78 নম্বর পুটের মধ্যে স্ক্যান দেওয়ার পরই দেখেন এখানের মধ্যে মেটা এক্সপ্লয়েটেবল 2 এর মধ্যে তিনটি জিনিস গিয়েছে, একটা হলো পিন, দেখেন পিন, পুশ এবং আর্জেন্ট, এই তিনটি প্লাগ গিয়েছে। যাওয়ার পরেই কিন্তু মেটা এক্সপ্লয়েটেবল 2 সাথে সাথে দুইটি প্লাগ পাঠিয়ে দিয়েছে, একটা হলো রিসেট আর একটা হলো অ্যাকনলেজমেন্ট। মানে রিসেট বা অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাঠিয়ে দেওয়া মানে রেসপন্স করা। তাহলে এক্সএমএস স্ক্যান দেওয়ার পর আমাদের এখানে রেসপন্স করেছে সার্ভার, রেসপন্স করা মানে পুটটা ক্লোজ আছে। দেখেন আমাদের ডকুমেন্টে এই কথা বলতেছে যদি এক্সএমএস স্ক্যান দেওয়ার পর যদি কোনো রেসপন্স না আসে তাহলে পুটটি ওপেন, এবং যদি কোনো রেসপন্স আসে তাহলে বুঝবো পুটটি ক্লোজ রয়েছে। দেখেন এটা আমাদের ওয়াইশার্কো আমাদের এই কথাই বলতেছে, দেখেন ওয়াইশার্কো আমাদের এই কথাই বলতেছে।